রাত পেরোলেই ক্লাস 12 ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম সংস্কৃত বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা সংস্কৃত পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর শুধু এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে হবে না, আমরা ইতিমধ্যে সাজেশন শেয়ার করেছি। সেই সাজেশন ভিডিওতে সংস্কৃত বিষয়ে গদ্য, পদ্য, নাটক, সাহিত্যের ইতিহাস প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে, তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করা হয়েছে। সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর আজকের এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে পারে। সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য সাজেশন তোমাদেরকে দেখতে হবে। আপাতত এই নমুনা প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রতিটা প্রশ্ন আমরা দেখে নেব। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ। বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের সংস্কৃতে উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। সরাসরি এখানে সংস্কৃতে প্রশ্ন থাকতে পারে বা সংস্কৃত উচ্চারণে বাংলা ভাষায় প্রশ্নটি থাকতে পারে, যেমন এখানে রয়েছে। ডাইরেক্ট কিন্তু সংস্কৃতে প্রশ্ন থাকতে পারে, সেখানে কিন্তু তোমাকে সংস্কৃতে উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, কিন্তু 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। ঠিক এই রকমই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে পাবে, একদম হুবহু এইরকমই প্রশ্নপত্র হবে পরীক্ষাতে। 1 দাগে 4টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। যেহেতু সংস্কৃত প্রশ্ন বাংলা ভাষায় রয়েছে, তবে উচ্চারণের ত্রুটির জন্য আমরা প্রশ্নগুলো বলছি না, আমরা সরাসরি চলে যাব 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন। 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। মূলত গদ্য, পদ্য এবং নাটক থেকে প্রশ্ন থাকবে। এখানে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, চতুর্থ চোর সোনার চাষের পদ্ধতি সম্বন্ধে কি বলেছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, হিতং মনোহরি চ দুর্লভং বচ, এটি কার উক্তি? কথাটির তাৎপর্য লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আত্রেয়ী কেন বাল্মীকি আশ্রম ত্যাগ করে দণ্ডকারণ্যে এসেছিলেন? 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর প্রশ্নপত্রে রয়েছে 3 দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। এখানে 3টি প্রশ্ন রয়েছে গদ্য, পদ্য ও নাটক থেকে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 10। এই 5 মার্কের বড় প্রশ্নের জন্য আমরা ইতিমধ্যে সাজেশান দিয়েছি। শুধু গদ্য, পদ্য, নাটক নয়, সাহিত্যের ইতিহাস থেকেও কোন প্রশ্নগুলো পড়তে হবে সে প্রতিটা প্রশ্ন আলোচনা করেছি। যে প্রশ্নগুলো বলে দিয়েছি, যদি সেই প্রশ্নগুলো তোমার পড়া থাকে, হুবহু পরীক্ষাতে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে, কথা দিলাম। আমাদের দেওয়া বাংলা, ইংরাজি এবং এডুকেশান পরপর প্রতিটা সাজেশান কিন্তু কার্যকারী হয়েছিল। তোমরা চ্যানেলে ভিডিও রয়েছে, প্রশ্নপত্রের সাথে তোমরা প্রশ্নগুলো মিলিয়ে নিতে পারো, কমন এসেছিল কিনা দেখতে পাবে। ঠিক তেমনই আশা করব তোমাদের এই যে সংস্কৃত সাজেশানটি আমরা শেয়ার করেছি, সেই সাজেশান থেকে হুবহু তোমাদের পরীক্ষাতে কমন পাবে বড় প্রশ্ন। আমাদের 2 মার্কের প্রশ্নের সাজেশান রেডি রয়েছে, তবে দেওয়ার চেষ্টা করছি, যদি সম্ভব হয় তো অবশ্যই আজকের মধ্যে ভিডিও পেয়ে যাবে। তবে এই প্রশ্নপত্রে 5 মার্কের বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, হাস্যবিদ্য কথা গল্পে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বনেচরের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে আত্রেয়ীর পঞ্চবাটিতে আসার কি কি কারণ ছিল? পরপর এই 3টি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ো, আর আমরা যে সাজেশান দিয়েছি অবশ্যই সেই সাজেশান ফলো করো। সাজেশানে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, গদ্য, পদ্য, নাটক থেকে 5 মার্কের যে বড় প্রশ্ন থাকবে হুবহু তোমরা কমন পাবে। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে সংস্কৃত ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে। 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, পরীক্ষাতে 7টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, টোটাল 10। সো আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। ব্যাকরণ থেকে এখানে যে প্রশ্নগুলো রয়েছে খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, ভাষা অর্থে মনু শব্দের উত্তর কোন প্রত্যয় হয়, রূপটি কী? দ্বিতীয়,
সন প্রত্যয়ের ব্যবহার কি অর্থে প্রয়োগ হয়? উদাহরণ দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, হর্ষাৎ নৃত্যতি রেখাঙ্কিত পদের সূত্রসহ কারক বিভক্তির নির্ণয় করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, তদর্থে চতুর্থী বাচ্য সূত্রটিতে উল্লেখিত তদর্থ পদটির মানে কি? একটি উদাহরণ দাও সূত্রটির। এরপর 5 নম্বর প্রশ্ন, বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করো ত্রিভুবনম। এরপর 2 মার্কের শেষ প্রশ্ন ব্যাকরণ থেকে, কর্মধারায় সমাস কাকে বলে? উদাহরণ দাও। এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে ব্যাকরণ থেকে ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। এখানে সাহিত্যের ইতিহাস থেকে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। পরীক্ষাতে তোমরা 4 থেকে 5টি প্রশ্ন পাবে। যে প্রশ্নগুলি এখানে রয়েছে খুব ভালো করে পড়ে নেবে। যদি এখনও পর্যন্ত তোমাদের এই প্রশ্নগুলো পড়া না থাকে, হাতে সময় খুবই অল্প, এই কম সময়টুকু তোমরা খুব ভালো করে কাজে লাগাও, সেটা বড় প্রশ্নের ক্ষেত্রে হোক বা 2 মার্কের ছোট প্রশ্নের ক্ষেত্রে হোক। সংস্কৃত পরীক্ষাতে দুর্দান্ত তোমার রেজাল্ট হবেই হবে। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, বাণভট্ট রচিত কাব্য দুখানির নাম লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রাচীনতম চম্পু কাব্যটির নাম কি? এই কাব্যের বিষয়বস্তু কি? এরপর 3 নম্বর প্রশ্ন, চারক সংহিতায় কয়টি স্থান ও অধ্যায় রয়েছে? এরপর 4 নম্বর প্রশ্ন, সুশ্রুত সংহিতার রচয়িতাকে? সুশ্রুত সংহিতার কয়টি স্থান? প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে, সেটা 2 মার্কের জন্য হোক বা 4 মার্কের বড় প্রশ্ন। যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর একটা বিশেষ কথা তোমাদেরকে বলে রাখি, এটা একটা নমুনা প্রশ্নপত্র। অনেকে এমন হয় যে এই প্রশ্নপত্রে থাকা শুধুমাত্র প্রশ্নগুলো পড়বে আর এমন কমেন্ট করবে যে স্যার শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লাম, কমন পাবো তো? দেখো, এটা একটা নমুনা প্রশ্নপত্র, ঠিক এরকমই ধাঁচে একটি প্রশ্নপত্র তোমাদের পরীক্ষাতে হবে। তার একটি অনুরূপ প্রশ্ন আমরা আগেই তোমাদের সাথে শেয়ার করছি। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তার মানে এই নয় যে সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষাতে কমন পাবে, এর থেকে কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে পরীক্ষাতে। তবে সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাদেরকে সাজেশান ফলো করতে হবে। সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমি একই কথা বলি, আমাদের দেওয়া সাজেশান ফলো করবে। এটা নমুনা প্রশ্নপত্র, আমরা নমুনা প্রশ্নপত্র শেয়ার করি যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে তাদের প্রস্তুতি কতটা রয়েছে বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তাদের জানা রয়েছে কিনা এটা যাতে তারা বুঝতে পারে, তার জন্য আমরা নমুনা প্রশ্নপত্র শেয়ার করি, যে প্রশ্নগুলি তাদের পড়া না থাকলে ঝটপট পড়ে নিতে পারে। তবে সাজেশান আমরা দিয়েছি, আলাদা করে সাজেশান আমরা দিই প্রতিটা বিষয়ের ক্ষেত্রে, সেই সাজেশান ফলো করবে অবশ্যই করে। নমুনা প্রশ্নপত্র শেয়ার করছি আজকের এই ভিডিওতে সংস্কৃত বিষয়। তবে সংস্কৃত বিষয়ের যে সাজেশান আমরা আপলোড করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, দেখে নেবে। আর যেমনটা বলে থাকি, শুধু দেখলে হবে না, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। এরপর প্রশ্নপত্রে রয়েছে 6-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। এখানে সাহিত্যের ইতিহাস থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 4। এখানে যে 2টি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, সংস্কৃতে গদ্য সাহিত্যে কবি দণ্ডী বিরচিত দশকুমার চরিতম গদ্য কাব্যটির স্থান নির্ণয় করো। আর দ্বিতীয় রয়েছে, প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে সুশ্রুত সংহিতার গুরুত্ব লেখো। সাহিত্যের ইতিহাস থেকে এই 2টি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ো। এছাড়াও আমরা সাজেশন শেয়ার করেছি, সেখানে সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেওয়া রয়েছে। এই ছিল সংস্কৃত বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, এখানে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এছাড়াও সংস্কৃত বিষয়ে আমাদের দেওয়া সাজেশান ফলো করো, সাজেশান থেকে অবশ্যই পরীক্ষাতে কমন আসবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের সংস্কৃত পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।